আমিনুল ভাই নমিনেশন পাওয়ার পর স্পোর্টসম্যানদের কাছ থেকে নিশ্চয়ই অভিনন্দন পেয়েছেন, শুভেচ্ছা পেয়েছেন। তামিম ইকবাল বা কারোর সঙ্গে কি আলাপ হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথে প্রতিনিয়ত সবার সাথে স্পোর্টসে যারা কাজ করে সবার সাথে প্রতিনিয়ত কথা হয়। বাট যেহেতু আমি খেলাধুলার বাইরে থেকে এসে রাজনীতিতে একদম শতভাগ অংশগ্রহণের মাধ্যমে এখন সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং আমার নিজ এলাকা পল্লবী রূপনগর ঢাকা 16 আসনের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে প্রতি মুহূর্তেই তাদের সাথে আমি কথা বলছি, তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদের সাথে পরামর্শ করেই আগামীতে এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে যে আমি যে বিষয়টি বলছি যে খেলাধুলা এবং রাজনৈতিক যে গুণগত পরিবর্তন, সেটা আমি চাই যে আমার ঢাকা 16 আসন থেকে শুরু হোক এবং সেটি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচনী আসনে ইনশাআল্লাহ আমরা আশা করব যে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা রাজনৈতিকভাবে যে গুণগত পরিবর্তন আনতে চাই, আমরা পারিবারিকভাবে, আমরা সামাজিকভাবে এবং আমরা রাষ্ট্রীয়ভাবে এই গুণগত পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। আমি প্রথমত যে বিষয়টি নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যারা বাংলাদেশের হয়ে খেলবেন বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই সবার আগে। এবং আমরা অবকাঠামোর থেকে বিশেষ করে আমরা আমাদের সকল খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস থাকবে যে আমাদের ক্রীড়াবিদরা যদি ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, তারা যদি তার পরিবারকে নিশ্চিত করতে পারে যে একজন খেলোয়াড় হিসেবে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই জায়গাটা নিয়ে আমি সবার আগে কাজ করতে চাই। এবং সেই জায়গাটি ইনশাল্লাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াঙ্গনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে। অনেক আগেও কিন্তু এই জাতীয় ক্রীড়াবাদী দলটা গঠন হয়েছে, কিন্তু সবাই আসলে মুখেই বলে, কিন্তু কাজ করতে দেখা যায় না। এবার আসলে ভিন্নতা কি থাকবে? না, জাতীয়তাবাদী ক্রীড়া দল আগে কখনো গঠিত হয়নি, এই প্রথম হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে রেখে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তার যে স্বপ্ন রয়েছে সেই কর্ম পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি শতভাগ, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করছি বা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে বিষয়গুলো গত 25 বছর ধরে যখন আমি খেলেছি, যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় বলেছি বিভিন্ন টকশোতে যে আমাদের তৃণমূল থেকে আমাদের শুরু করা দরকার, আমাদের এইটা করা দরকার, ওইটা করা দরকার, বাট বাস্তবিক অর্থে সেই রূপটা আমরা কখনো দেখি নাই। বাট আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বে অর্পণ করে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য যে বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, সেই বিষয়গুলো আমি নিজের দায়িত্ব নিয়ে এবং আমাদের যারা আপনারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আমাদের ক্রীড়াবিদ রয়েছেন, ক্রীড়া সংগঠক রয়েছেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি খেলাধুলাকে আন্তর্জাতিকভাবে কিভাবে মানসম্পন্ন করা যায় সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই। সেটা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল খেলাগুলোর দিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। শুধু ফুটবল, ক্রিকেট কেন্দ্র করে না, আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট রয়েছে প্রত্যেকটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আগামী ক্রীড়াঙ্গন আমরা সাজাবো। আমার একটা প্রশ্ন ছিল আমিনুল ভাই, দীর্ঘদিন ধরেই হচ্ছে আপনার স্পোর্টস নিয়ে কাজ করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত না হয়েও আপনার এই ডেডিকেশনটা ছিল। এখন একটা দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা সবাই প্রত্যাশা করছি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আপনি ক্রীড়াঙ্গনে কোন কোন জায়গায় স্পেসিফিকলি হচ্ছে আপনি কাজ করতে চান, কারণ নির্বাচিত হয়ে আসার পর তখন আপনার অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে যেটা বিগত দিনে সহজ ছিল না। এই জায়গায় আমিনুল ভাই আসলে আপনি কী কী করতে? আমি যে বিষয়টি বলেছি যে আল্লাহর রহমতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা 16 থেকে পল্লবী রূপনগর থেকে আমাকে ধানের শীষের প্রতীকে মনোনীত করেছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি একজন স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কখনো চাই না যে কোনো ভবিষ্যতে কোনো স্পোর্টসম্যানকে কোনো রাজনৈতিক কারণে এই ধরনের কোনো নির্যাতনের শিকার হতে হয়, আমি এটা কখনোই চাই না। এবং আমরা আশা করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমার যে পরিকল্পনা রয়েছে, আমার দলের যে পরিকল্পনা রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, সেটি ইতিমধ্যে আমি বলেছি যে আমরা
খেলাকে পেশা হিসেবে একটি নিশ্চয়তা প্রদান করতে চাই এবং আমরা প্রত্যেকটি স্কুলে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করে সেখানে শুধু মাঠ থাকবে এবং আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে আমাদের খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মাঠের উপযোগী গড়ে তুলে আমাদের সন্তানদের জন্য প্রত্যেকটি এলাকার জন্য খেলাধুলাকে আমরা নিশ্চিত করতে চাই। এই ধরনের অনেক কর্মপরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কি পরিকল্পনা রয়েছে খুব শীঘ্রই আপনাদের সামনে ইনশাল্লাহ এটা উপস্থাপন করব। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে কালকে 230 জাতীয়তাবাদী দল বিএনপি কমিশন দিয়েছে নাকি, সেখানে দেখা যাবে যে স্পোর্টস রিলেটেড মানে এটা কম আছে। আগামী দিনে বিএনপি ক্ষমতা আসে তাহলে কি মনে হয় না যে জাতীয় সংসদে স্পোর্টসের রিলেটেড আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যখন 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে যোগদান করি আনুষ্ঠানিকভাবে, তখন বাংলাদেশের রাজনীতির একটি অন্ধকার একটি জগৎ, সেই জগতের ভিতরে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের প্রতি যে আমার ভালোবাসা যে আনুগত্য ছিল, আমি ঠিক তখন রাইটটা আমি মনে করেছিলাম যে এই অন্ধকার সময়ে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে যাতে দলের ভিতরে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আলো ছড়াতে পারি। এবং সেই আমাকে দেখে কিন্তু বাংলাদেশের আজকে অনেকেই ক্রীড়াবিদরা কিন্তু রাজনীতিতে আসার স্বপ্ন দেখছে এবং আমি বিশ্বাস করি যে আগামীর যে পরিচ্ছন্ন যে রাজনীতির একটি পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে অনেক ক্রীড়াবিদদেরকে দেখব ইনশাল্লাহ যে তারা বহাল সুন্দরভাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারা প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতে তিনি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। হ্যাঁ, যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে যেহেতু গঠন হয়েছে রাজনৈতিক দলের ব্যানারে যেহেতু ক্রীড়া দলটা গঠন হয়েছে, এই ক্ষেত্রে কি আসলে মানে ক্রীড়াঙ্গনটা বিভাজন হওয়ার শঙ্কা? মোটেও না। আমি স্পষ্ট বলছি যে আমাদের এই সংগঠনের মূল কাজ হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা এবং তারা খেলাধুলা নিয়ে থাকবে। এখানে বাংলাদেশের সকল ক্রীড়াবিদদেরকে আমরা আহ্বান করেছি, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই, বা যারা এই ক্রীড়া দলের ভিতরে নাই তারা কিন্তু আমাদের বাইরে না, তারাও আমাদের ভিতরেই রয়েছে এবং তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা প্রত্যেকটি কর্মপরিকল্পনা সাজাবো ইনশাআল্লাহ। বলেন ভাই, বলেন ভাইয়া। আমরা দেখছি যে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তৃণমূল পর্যায়ে যারা ভালো খেলে তাদের জন্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছে এবং দাবা বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য আমরা দেখি যে যারা প্লেয়ার আছে তারা আসলে টিকিটের অভাবে যেতে পারে না। এই জায়গাটায় আপনারা শুধু আমরা ক্রিকেট ফুটবল নিয়ে মাথামাতি করতে দিই, এই ধরনের ডিসিপ্লিনে যারা রয়েছে, যারা একটা টিকিটের জন্য খেলতে যেতে পারে না বা অনেক সময় টাকার অভাবে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারে না, এই জায়গাটা আপনারা কতটুকু নজর দেন? আপনারা ইতিমধ্যে বিষয়গুলো দেখছেন যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্ষুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদের দায়িত্ব কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিচ্ছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে দাবারু মুনতাহা, আমাদের দাবারু যে নীর, তাকে কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের এই ধরনের প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছেন প্রত্যেকের পাশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থাকবেন এবং আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় ইনশাল্লাহ সরকারিভাবে প্রত্যেকটি খেলোয়াড়ের জীবনমান, তাদের সম্মান, তাদের মর্যাদা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে।